আলাইকুম ওরহমতুল্লাহ। ময়মনসিংহ অঞ্চলের ফুলপুর উপজেলাধীন ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী বড়পুটিয়া বিলের তলদেশ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। এই ঐতিহ্যবাহী বড়পুটিয়া বিল, যেই বিলে প্রতি বছরই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়, সারা ফুলপুরের মানুষ উপভোগ করে। উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তা এবং স্থানীয় জনগণের উদ্যোগে এখানে প্রতি বছরই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতারা এই বিলে এসে বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন এই বিশাল বিলের ভিতরে বুড়ো ধান চাষাবাদ হচ্ছে, বেশ ভালোই ফলন, যেহেতু এক ফসলি জমি। তো আমি এই মুহূর্তে যে জায়গায় আসছি, এইটা এই বিলের একেবারেই তলদেশ। এখানে দুইটা মান্দা আছে, এটারে আমরা বলি মান্দা। পানি যখন চলে যায়, তখন পানি চলে যাওয়ার পরে এই বানের সাথে যে মাছগুলা আসে, এই কৃষকেরা মাছগুলাকে আটকানোর জন্যে এই মান্দাগুলা দেয়। এই মান্দা আর ভিতরে অনেক মাছ আটকায়, ডাল দেওয়া হয় মাছ সংরক্ষণের জন্যে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যারা কৃষক এই মান্দার মাছগুলা সংরক্ষণ করি, এই মাছগুলা আমরা কি করি, এইগুলা আমরা পানির নিচে মাছ রেখে বিক্রি করে দেই। এইটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম বলছেন, এবং কি শরীয়তের দৃষ্টিতে মাসালা হচ্ছে যে পানির নিচে মাছ রেখে বিক্রি করা যায় না। কিন্তু আমাদের এইখানে শুনছি এই একটা মান্দা নাকি 40-50 হাজার টাকা বিক্রি হয়। 40-50 হাজার টাকা এই যে বিক্রি করলো, কষ্ট করে ডাল দিল, খুদলো, সংরক্ষণ করলো মাছগুলা, কিন্তু অবশেষে হইল কি, এই মাছগুলা তার বিক্রি যে পদ্ধতিতে সে বিক্রি করলো, সেটা তার হালাল হইল না। কি জন্য হালাল হইল না? শরীয়ত বলছে যে এখানে পানির নিচে মাছ রেখে বিক্রি করা জায়েজ নাই, কেননা এখানে কতটুকু মাছ আছে তা আমাদের জানা নাই। ক্রেতা বা গ্রহিতা সেখানে ঠকতে পারে। এই জন্যে শরীয়তের হুকুম হচ্ছে যে এই পানি সেচ দিয়া মাছ উঠায় মাছ তার নির্ধারিত ওজনে এবং নির্দিষ্ট মূল্যে সে বিক্রি করবে। এটাই হচ্ছে ইসলামের সিস্টেম, নিয়ম। তো আমরা এই ক্ষেত্রে ভুল করি। পুটিয়া বিলে এই ধরনের আরও অনেক মান্দা আছে। আজকে এই পুটিয়া বিলের তলা থেকে সবার প্রতি মেসেজ এইটাই যে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করব, কিন্তু হালাল হারামের বিষয়টা আমরা লক্ষ্য করব। হালাল হারামের বিষয়টা লক্ষ্য করলে, একটু পদ্ধতিটা চেঞ্জ করলে, এই পানিটা সেচ দেওয়ার পরে মাছগুলা সংগ্রহ করে ওজন দিয়া যদি বিক্রি করি, তাহলে কিন্তু আমার বিষয়টা হালাল হয়ে যাচ্ছে, এখানে কোনো প্রশ্ন থাকে না। জি, আজকে এই পর্যন্তই। বড়পুটিয়া বিলের তলা থেকে আমি মোহাম্মদ সোহাইব সম্রাট, সবাইকে ধন্যবাদ।